লোকসভা সাধারণ নির্বাচনে তৃতীয় পর্যায়ে নমিনেশনের কাজ চলছে। আগামী 19 এপ্রিল পর্যন্ত নমিনেশন নেওয়া হবে। এখনো পর্যন্ত যে মনোনয়ন জমা পড়েছে তার হিসাবটা এরকম: 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট 6টি মনোনয়ন জমা পড়েছে। বিজেপি একটি, আইএনসি একটি, ইন্ডিপেন্ডেন্ট দুটি এবং অন্যান্য দুটি, মোট 6টি। 8 নম্বর মালদা দক্ষিণে জমা পড়েছে 3টি মনোনয়নপত্র, একটি আইএনসি এবং দুটি অন্যান্য। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জমা পড়েছে 5টি মনোনয়নপত্র, একটি এআইটিসি, একটি বিজেপি, একটি নির্দল এবং দুটি অন্যান্য। 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জমা পড়েছে 4টি মনোনয়ন, তার মধ্যে এআইটিসি একটি, বিজেপি একটি এবং অন্যান্য দুটি, মোট 4টি। এর সঙ্গে সঙ্গে 62 নম্বর ভগবানগোলা বিধানসভা ক্ষেত্র তার মনোনয়নপত্র জমা চলছে। সেখানে একটি মনোনয়নপত্র জমা পড়েছে, এই মনোনয়নপত্র একটি বিজেপি। এখানে লাস্ট ডেট অফ নমিনেশন মনোনয়নপত্র দেওয়ার শেষ দিনও একই 19 এপ্রিল। হোম ভোটিং আমাদের প্রথম পর্যায়ের হোম ভোটিং শেষ হয়েছে। যে কুচবিহারে এ পর্যন্ত 2989 জন এই পোস্টাল ব্যালট, অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট এতে ভোট দিয়েছেন। আলিপুরদুয়ারে 2753 জন দিয়েছেন এবং জলপাইগুড়িতে 3715 জন। এই 3টি লোকসভা কেন্দ্রে এই যে যত সংখ্যায় ভোটারদের সংখ্যা আমরা জানালাম, তারা পার্সনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এবং 85 বছরের ঊর্ধ্বে যারা এই হোম ভোটিং এর ফ্যাসিলিটি নিতে চেয়েছিলেন তাদের তালিকা। সব থেকে বেশি কোন জেলায়? লোকসভা ভিত্তিক এই 3টি লোকসভার মধ্যে সব থেকে বেশি দিয়েছেন জলপাইগুড়িতে 3715, তারপরে কুচবিহার লোকসভা কেন্দ্র 2989 এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2753। মডেল কোড অফ কন্ডাক্টের এনফোর্সমেন্ট আমাদের এখন চলছে। কুচবিহার জেলায় পর্যন্ত 51735টি এনফোর্সমেন্ট হয়েছে, অর্থাৎ রিমুভাল হয়েছে বিভিন্ন ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার এই ধরনের জিনিস। আলিপুরদুয়ারে হয়েছে 11814টি, জলপাইগুড়ি জেলায় হয়েছে 16519টি, দার্জিলিং জেলা যেটা দ্বিতীয় পর্যায়ে আছে, দার্জিলিং জেলা সেখানে 10785, কালিম্পংয়ে 3468, উত্তর দিনাজপুরে 19165, দক্ষিণ দিনাজপুর জেলায় 16223। তৃতীয় পর্যায়ের মধ্যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটি জেলা রয়েছে। মালদা জেলায় 31477টি রিমুভাল হয়েছে ইতিমধ্যে এবং মুর্শিদাবাদ জেলায় এমসিসি রিমুভাল হয়েছে 66130। মোট সারা পশ্চিমবঙ্গে রিমুভালের মোট সংখ্যা 7,99,401। সি ভিজিলের মাধ্যমে যে কমপ্লেন আমরা পেয়েছি এ পর্যন্ত তার মোট সংখ্যা 9488। লাইসেন্সড আর্মস এখনো পর্যন্ত জমা পড়েছে 41,481। ইন্টারস্টেট নাকা এখন চলছে 106টি এবং ইন্ট্রাস্টেট নাকা অর্থাৎ বিভিন্ন জেলার বর্ডারে যে নাকা হয় তার মোট সংখ্যা 639। এনফোর্সমেন্ট যে টিমগুলি কাজ করছে তার মধ্যে ফ্লাইং স্কোয়াড টিম কাজ করছে 1009টি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম 334টি। ইলিগাল আর্মস পুলিশ যে সিজ করেছে তার হিসাবটা এরকম: এখনো পর্যন্ত অর্থাৎ 16 মার্চ থেকে ইলিগাল আর্মস সিজড হয়েছে 377টি, কার্ট্রিজ 542, বিস্ফোরক 41 কেজি এবং 41.36 কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে 22টি। এজেন্সি যে সিজার করে বিভিন্ন জায়গায় তার মোট ভ্যালুয়েশনটা আপনাদের জানাচ্ছি। ক্যাশ হিসেবে সিজ করা হয়েছে 13,36,00,000 টাকা,
লিকার সিজ করা হয়েছে 54.1 কোটি। ড্রাগস যা সিজ করা হয়েছে তার মনিটারি ভ্যালু 26.9 কোটি। প্রেশাস মেটাল 34.28 কোটি, অর্থাৎ 34 কোটি 28 লক্ষ। ফ্রিবিজ 49 কোটি 5 লক্ষ, এবং অন্যান্য আইটেম যেগুলো রয়েছে 50 কোটি 7 লক্ষ। মোট এ পর্যন্ত সিজ হয়েছে 228 কোটি 86 লক্ষ। আপনারা আগের দিন জিজ্ঞেস করেছিলেন যে এই ফ্রিবিজ যার পরিমাণ সবচেয়ে বেশি, ফ্রিবিজ বা আদার্স, এগুলোর মধ্যে কি ধরনের জিনিস থাকে। আমি কিছু স্যাম্পল জিনিস আপনাদের শোনাচ্ছি যেগুলো এর মধ্যে থাকে, যেগুলো ধরা পড়েছে। মোলাসেস, টিম্বার বেশি পরিমাণে এগুলো রয়েছে। আর 76 ক্রোড়ের অন্যান্য জিনিস যা ধরা পড়েছে তার মধ্যেও রয়েছে ইউটেন্সিলস, অ্যারেকানাট অর্থাৎ সুপুরি, এর পরিমাণ প্রায় 2,16,000 কিলোগ্রাম। এটা একটা ভ্যালু আছে, এগুলো কিছু নেবারিং কান্ট্রিজে যায় উইদাউট সুপুরি রিচার্জ। রিক্সা আছে, মোলাসেস আছে, রেডিমেড গার্মেন্ট, মেডিসিন, এই ধরনের লাইট, ব্যাটারি অপারেটেড লাইট, এই ধরনের জিনিসপত্র আছে যেগুলো আমরা আদার আইটেমসে আপনারা জানতে চেয়েছিলেন। এগুলোর কোনো প্রপার কাগজপত্র পাওয়া যায়। এই সমস্ত জিনিস যেগুলো সিজ করা হয় যার কোনো প্রপার কাগজপত্র থাকে না, সেই 10 কোটি টাকার যে জিনিস ধরা পড়েছে তার মধ্যে রয়েছে যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাগস, ব্যাটারি অপারেটেড